কোন কোন মুফাসসির বলেছেন জিনদের মতো নবী ছিল। এই জিন নবীরা জিনদের ভিতরে দাওয়াতি কাজ করলো। সর্বশেষ দাঈ আল্লাহর নাম ছিল হামুস। ৩৫,০০০ বছর আল্লাহর ইবাদত করার পরে হামুস ৩৫,০০০ বছর পরে আল্লাহকে বলল, আল্লাহ তোকে মানি না। আল্লাহ বলেন, হামুস তাহলে আমার দরজা থেকে তোর নাম কেটে দিলাম। এই হামুসের 2টা সন্তান ছিল, একটার নাম নীলবিস আর একটার নাম খবিস। এই খবিস আর নীলবিস 2জন ছিল আপন ভাই বোন। এই আপন ভাই বোনের মিলনের মাধ্যমে অবৈধভাবে পৃথিবীতে একটা জিন সন্তান তৈরি হলো। এই সন্তানটার নাম হলো ইবলিস। ইবলিসের জন্মে ভেজাল আছে। কোন জায়গায় ভেজাল? জন্মে ভেজাল, জন্মের ভিতরে ভেজাল ইবলিসের। নীলবিস খবিস 2জন আপন ভাই বোন ছিল। এই 2জনে জেনা করলো। 2 জেনার ফসল হলো ইবলিস। দেখতে খুব সুন্দর ছিল, চেহারা মাশাআল্লাহ মসুদকার বালা। ফেরেশতারা যখন সমস্ত জিন ধ্বংস করতে লাগলো, তখন এই ছোট্ট বাচ্চা দেখে ফেরেশতাদের খুব মায়া লেগে গেল। ইয়া রব্বি, আমাদের মন বলে শুকরগুজারি বান্দা হবে, আল্লাহ অনুমতি দিলে আসমানে নিয়ে আসবো। আল্লাহ বললেন, ডানো নিয়ে আসো। আল্লাহ তো সব জানে, নিয়ে আসো। তো হাতে ইবাদত করতো খুব। 1 লক্ষ বছর করে এক আসমান ইবাদত করছে। 1 লক্ষ বছর ইবাদত দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রমোশন দিতে 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 7ম আসমানের একবারে আরশে মুআল্লার নিচে ইয়াকুত জমররদের মিম্বর তৈরি করে দিতেন। কোটি কোটি ফেরেশতা ইবলিসের ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। এত চমৎকার চমৎকার ওয়াজ করতে পারত। এই জিন জাতির তৈরি ইবলিস এত সুন্দর সুন্দর ওয়াজ করতো। কোটি কোটি ফেরেশতা তার ওয়াজ শুনে শুনে কাঁদতো। আমার আল্লাহ সব ফেরেশতা ডাক দেয় বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। চলতো 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 নি, ওইতো নি, ওইতো নি, ওইতো ওইতো ঘুমাই কেনা পিছনেটা পিছনেটা তোমরা কবে গেছো কে? আর কত, প্রায় 3টে বাজে। একসাথে মারহাবা, আর এইটার উপরে আছে। এই সময় পর্যন্ত বই রয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতারা, এই ফেরেশতারা, তোরা কইছ তোরাই বলে ইবাদত করবি, তোরা কইছ তো আমার বান্দারা বলে মারামারি করব, তোরা কইছ তো আমার বান্দারা বলে খুন খারাপি করব। দেখ আমার বান্দারা সব ফেলাই দিয়ে ওরা 3টার সময় বসে বসে আমার ওয়াজ শুনতে যায়। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সবারটা মাফ, জোরে কর। সবারটা কি? একসাথে বলেন, মাফ। জোরে বলেন, কি? কে মাফ করছে? আমি করছি না আল্লাহ করছে? ওয়াদা কার? আল্লাহর ওয়াদার খেলাফ আছে? আপনি বসে দিয়েছেন, আল্লাহ মাফ করে দিছে। হ্যাঁ, আল্লাহ মাফ করে দিছে, আল্লাহর ওয়াদা। রাসূল করিম রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে সাহাবায়ে কেরাম জিকির করে। জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, কি করো? না তো আল্লাহ নাহমাদুহু, আল্লাহ জিকির করে হামদ করতেছি। বলে কেন? বলে আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দিয়েছেন। রে সাহাবীরা, শুধু কি এই কারণে নাকি ভিন্ন কোনো কারণ আছে? সাহাবীরা জবাব দিল, নবী ভিন্ন কোনো কারণ নাই আল্লাহ। সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ভিন্ন কোনো কারণ নাই, শুধু এই কারণে আমরা জিকিরের মাহফিল সাজাইছি। নবী বলেন, কসম করো। সাহাবীরা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলে আমাদের আর কোনো উদ্দেশ্য নাই।
আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা রে তোমরা শুনিয়া নাও, তোমরা জেনে নাও, তোমাদেরকে অস্বীকার করতেছি বিষয় এরকম না। আমার রব আমার আল্লাহর জিব্রাইল ফাতানি জিবরিল আলাইহিস সালাম আমার কাছে জিব্রাইল আসছে, ফাখবিরিনি আমারে খবর দিয়ে যায় তোমাদের এই মাহফিলখানা দেখার পরে ইউবাহমুকুমুল মালায়েকা আমার রব আমার আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে, গর্ব করে, গর্ব করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, ওই তো কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। হারুতের মারুত দুনিয়ার এক সুন্দরী নারী দেখে পাগল হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের আজিজে মিশরের স্ত্রী জুলাইখা একেবারে অন্দর মহলে নিয়ে চলে গেলেন। তিনি 7টা দরজা মেরে ফেললেন। 7টা দরজা মারার পরে হযরত ইউসুফ ডাক দিলেন, জুলাইখা দরজা কেন মারছ? বলি ইউসুফ মনের আশা যদি পুরা না করো, জেনা যদি না করো, তোমার কঠিন শাস্তি দেব। হযরত ইউসুফ বললেন, জুলাইখা আপনি আমার মনিবের স্ত্রী, আমার মনিব আমাকে সন্তানের মতো আদর করে, আমি আমার মনিবের সাথে নাফরমানি করব না। আর এটা তো নিকৃষ্ট কাজ, আমি ইউসুফ এই কাজের মধ্যে যাব না, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলেন, আর ইউসুফ দেখেন হারুত আর মারুত ফেল মারার পরে হযরত ইউসুফের জীবনী যদি দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, রে জুলাইখা আমার পক্ষে সম্ভব না। জুলাইখা বললেন, না ইউসুফ দরজা বন্ধ করে দিয়েছি। আরে ইউসুফ দরজা বন্ধ করেছি, যদি মনের আশা পুরা না করিস তোর জেলখানার মধ্যে দিয়ে দেব। খোদারি নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের পা জামার মধ্যে গিরা মারতে 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 11টা গিরা মেরে ফেললেন। লক্ষ্য করলেন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে একটা চাদর দিয়ে একটা মূর্তি ঢেকে দিচ্ছে। মূর্তি ঢাকার সময় হযরত ইউসুফ ডাক দিলেন, জুলাইখা কাপড় দিয়ে ওই রুমাল দিয়ে কেন তুমি মূর্তি ঢাকো? জুলাইখা ডাক দিয়ে বলল, ইউসুফ এই মূর্তিটাই জন্য ঢাকি। ইউসুফ রে এটা আমার ভগবান, আমার খোদা। ইউসুফ আমি যদি মূর্তিটাকে না ঢাকি তাহলে ভগবান তোমার সাথে জেনা করব, আমার ভগবান দেখবে, আমার ভগবান বেজারও হয়ে যাবে। এই জন্য কাপড় দিয়ে ভগবানকে ঢেকে রাখি যাতে ভগবানে না দেখে। আচ্ছা বুক্কা বুক্কা এই খুব মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালাম অ্যাটেনশন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে ডাক দেখে, জুলাইখা তুমি মূর্তি কাপড় দিয়ে ঢাকো কেন? বলে ওটা আমার খোদা, আমি কাপড় দিয়ে ঢাকতেছি এই জন্য যাতে এই ভগবান দেখতে না পারে। থাক থাক, এই ভগবান যদি দেখতে না পারে এর লেগে কাপড় দিয়ে ঢাকছি। এই আমার দিকে তাকান। আচ্ছা কথা না বলি ভাই, আচ্ছা থাক থাক একটু ধরে সে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, দিচ্ছি দিচ্ছি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব মনোযোগ দেন। থাকতে থাক না, একজন রাগ করলে আরেকজন রাগ করতে হয় না। থাক, ও
হ্যাঁ স্টেজে এনে বসেন, কাছে বসে এখানে বসুন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। একসাথে বলি আল্লাহু আকবার, বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের দেশে কালকে এক প্রতিবেদন দেখলাম, এক সাধু 40 বছর ধরে গোসল করে না। কি বুঝলেন আপনারা? 40 বছর হেতা কি করে না? গোসল করে না। সে গোসল না করে ভগবান খুঁজতেছে। তাহলে গোসল না করে কি ভগবান খোঁজা যায়? কি মনে হয় আপনার? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। 40 বছর ধরে গোসল না করে সে ভগবান খুঁজে। ইসলাম কত পবিত্র, চমৎকার। আজিজে মিশরি স্ত্রী জুলাইখা ডাক দিয়ে বলতেছেন, ইউসুফ, আমি চাদর দিয়ে মূর্তি ডেকে দিলাম যাতে আমার খোদা দেখতে না পারে। হযরত ইউসুফ ডাক দিয়ে কয়, জুলাইখা রে, তুমি চাদর দিয়ে যদি ঢাকো তোমার মূর্তি দেখবে না, তোমার ভগবান দেখতে পারবে না। কিন্তু আমার মালিক, আমার রব এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমার রবের চোখ নজর মোবারক না আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই রবের গোলাম আমরা, সেই রবের গোলাম আমরা। আমাদের মালিক আমার রব, আমার আল্লাহ। একই মাটির ভিতর থেকে আমার আল্লাহ হরেক রকমের গাছ তৈরি করলেন। একটা গাছের নাম ধুত্রা পাতা, আর একটা গাছের নাম তুলসী পাতা। তুলসী পাতা খাইলে আপনার ঠান্ডা রোগ ভালো হয়। ধুত্রা পাতা সেই বাইটা রস করে খাইলে লুঙ্গির কাপড় মাথায় চলে যায়। বুঝেন না? একই মাটির জিনিস, লুঙ্গির কাপড় মাথায় চলে যায়। আমাদের মাদ্রাসাতে যখন আমরা পড়তাম তো 12টা এক রুমে থাকতাম, তো চুলকানি হয়েছে। মাদ্রাসাতে চুলকানি বেশি হয়। এক জায়গায় থাকলে একটা রইলে বাকি সব হয়ে যায়। কি একটা জ্বালা, সোয়াইছে রোগ তো। তো চুলকানি এই যে চেষ্টা করে ওষুধ টষুধ খায় কিন্তু সারে না, বিরাট প্যারা না। তো এক মুরব্বী কয়, বাবারা তোরা এক কাজ কর, তোরা 12টা এক রুমে থাকস, তা তোরা ধুত্রা পাতা চিনিস নি? চিনিস চাষা। ধুত্রা পাতা লইয়া আইনে সুন্দর করে শাক বানায়, সবজি বানায়, রান্না করে গরম ভাতের লগে খা, এক লগে চুলকানি যাইব। এই বুড়া মানে খুব মারাত্মক বুড়া আছে, বিরাট বুড়ার বুড়া। হেতা যে বুদ্ধি দিচ্ছে, হেতারা করছে কি, এই ধুত্রা পাতা জোগাড় করে আইনে একসাথে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে ধুত্রা পাতা সবজি বানায় তরকারি করে খাইছে। খাওয়ার শেষে এক লগে ধরছে সব কটারে। মানে একটা লুঙ্গি খুলে ফেলায়, একটা এই লুঙ্গি খুলে ফাঁকড়ি বাঁধে, একটা ফাঁকড়ি খুলে লুঙ্গি বানায়, এই তাল বেতাল। সারা মাদ্রাসায় তুফান শুরু হয়ে গেল। কিরে, হঠাৎ করে এক রুমের ভিতর সব কটা পাগল হয়ে গেল, কারণটা কি? তো পরে সব করে ধরে ফরে নিয়ে হসপিটালে নিছে। তো একটা খুব তাগড়া ফাগড়া ছিল, খুব শক্তিশালী ছিল। হেতাই করছে কি, এই নার্সে গুতাই মুতে সুইটে মুইটে আইসে লুঙ্গির কাপড় টাইম দিয়ে হসপিটালের সামনে খুলে মাথার মধ্যে ফাঁকড়ি বেঁধে কায় জানাজা নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবার। বুঝছেন, লুঙ্গির টাইটে খুলে মাথায় ফাঁকড়ি বেঁধে কায় জানাজা পড়াইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই মাটির ভিতর থেকে এই কুদরতের মালিককে আল্লাহ। আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত্র বেশি বেশি রাত করব না, শেষ রাত্রে ওয়াজ করা বড় কঠিন। আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিল দিয়ে 5টা চলতেছে, আজকে 5 নাম্বারটা চলে। মারহাবা কইলেন না? আমি মনে হচ্ছে মাগরিবি ওয়াজ করতেছি। জোহর থেকে শুরু করে এই পর্যন্ত 5 নাম্বারটা চলে। একসাথে বলেন আল্লাহু আকবার। কণ্ঠ কি বসে গেছে? মাগরিবে যেরকম, এশাতে তেমন, আর ফজরও সেরকম। সব আল্লাহর দয়া। অনেকে বলে কেমনে, এমনি, বুঝতেন না। আমি হেরেমে গেছি, আমাদের ভিন্ন মতের এক আলেম বক্তা আমার জড়িয়ে ধরছে, খা ফরিদি ভাই
আপনার ওয়াজ খুব শুনি। আচ্ছা, আপনার ওয়াজ কলিজায় হিট লাগে কেন? আর কি কারণ আছে? কয় ফরিদি ভাই, এই ভালো বক্তা হওয়া যায় কেমনে? বললাম বসেন। তো কবুতর মার্কেটে ছিল, কবুতর 70 হেরেমে। তো কবুতরের ওইখানে বসে আমরা দুইজনেই জুস খাইতেছি আর বললাম যে আসেন শোনাই। বললাম শোনেন, বক্তা যে বিষয়ের উপর আমল কথা বলবে সেই বিষয়ের উপর তার আমল থাকতে হবে। আমল না থাকলে কাজ হবে না। আমি বললাম শুনেন, যত আলোচনা করেন ওই বিষয়ের উপর আপনার শরীর 100% ইখলাস ইয়াকিন এবং আমল থাকতে হবে, না হলে ওই বিষয়ের উপরে তার আলোচনা কলিজায় লাগে না, আমল থাকতে হয়। তো যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য শ্রোতা বক্তা আমল করার তৌফিক দেয়। সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, এই প্রচন্ড কুয়াশার ভিতর আল্লাহ আরে নারাত তাকবীর, ডিসকানেক্ট, হ্যাঁ কারেন্ট আছে, ডিসকানেক্ট, আরে তাকবীর সাইরি সুতকে নারে রিসালাত। প্রিয় উপস্থিতি, আমাকে আপনারা বলেছেন হুজুর হযরত বেলালের জীবনী আলোচনা শোনানোর জন্য। আমি এদিকে ফিরে যাচ্ছি। প্রাপ্ত বেশি 10 মিনিটের দিলটাকে নরম করে দেন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আহা, পৃথিবীতে একজন আশিক রাসূল, তিনার নাম হযরত বেলাল। বর্তমান ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, সোমালিয়া এই অঞ্চলের মানুষ যদি আপনি দেখেন তাহলে বুঝবেন এরা বেলালের দেশের মানুষ। চেহারা খুবই নিগ্ন, হত এবং দরিদ্র। এই অঞ্চলের বাসিন্দারা নিগ্র বলো কেন, তাদের চেহারার কোনো কাঠামো নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিগ্র দেশের মানুষ ছিলেন। এই অঞ্চলের মানুষ ছিলেন ইথিওপিয়া অঞ্চলের মানুষ। বন্ধু আমার, আল্লাহু আকবার। এই অঞ্চলের মানুষ হলে কি হবেন? ইসলামের দাওয়াত দেওয়ার পরে রসুল কারীমের দাওয়াত কবুল করে নিলেন। আল্লাহ দিল জিন্দা হয়ে গেল ইশকে রসুলে। উমাইয়া তার মনিব তাকে ধরে নিয়ে গেল। যদি কোনোদিন মক্কা মদিনায় যান, দেখবেন প্রচণ্ড গরম। আমি নিজে রাত সাক্ষী, বছরে গরমে হাজার হাজার হাজি শুধু গরমে মারা গেছে, সহ্য করতে না পেরে হাজি মারা গেছে। আমার চোখের সামনে আরাফাতের মাঠে একজন হাজি ছটফট করে করে হিট স্ট্রোকে মারা গেল। প্রচণ্ড গরমে হাজি আমার চোখের সামনে মরে গেল। আমি ঠান্ডা পানি নিয়ে দিলাম, কাজ হলো না। ঠান্ডা পানি দিয়ে মাথা ভিজাইলাম, শরীর ভিজাইলাম, কাজ হলো না। পানি খাওয়াইলাম, কাজ হলো না। হাজি ছটফট করে করে হিট স্ট্রোকে মারা গেল। এত প্রচণ্ড গরম। আরবে যখন গরম পড়ে, আহা, লু হাওয়া বইতে থাকে, লু হাওয়া, প্রচন্ড লু হাওয়া। আরেকজন হাজি, হ্যাঁ মোমোর সমস্যায় পড়ে রয়েছে, আমরা ওইভাবে রেখে চলে আসছি। বেঁচে গেল না মরে গেলাম বলতে পারি না। আরাফা থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফা আসছি। বাপরে বাপ, একটার পর একটা পানি খাই, একটার পর একটা পানি খাই, পানি শেষ হয় না, কলিজাও শুকাই আসে। মুজদালিফায় সামান্য সময় বিশ্রাম করে মিনার মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে জমারাতে আসলাম শয়তানরে পাথর মারার জন্য। বাইরে ভাই, কি কত কঠিন কষ্ট, একটার পর একটা পানি চলে। পানি কোথায় চলে গেল ঘামের সাথে বলতে পারলাম না। জমারাতে শয়তানরে পাথর মেরে হেঁটে হেঁটে হেরেমে আসলাম। হেরেমে আসার পর আর দেরি করলাম না, তাওয়াফ করলাম। ফরজ তাওয়াফ করে সাই করে হোটেলে যাওয়ার আগে হালাল হয়ে তারপরে হোটেলে ঢুকলাম। ঢুকে দেখি ম্যাপ দিয়ে গড়ি ধরে টাকে দেখলাম একবারে 30 কিলো পর্যন্ত হাঁটছি। এটার নাম হজ। হজ, বাস্তবের হজ বড় কঠিন। একবার জোরে বলা যাবে কি মারা হওয়া। হযরত বেলালের গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হলো আরবে। প্রচন্ড গরম। এই প্রচন্ড গরমে হযরত বেলালকে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো।
প্রচণ্ড গরমে বেলাল শুধু বলতো আহাদ আহাদ। মুমূর্ষ বেলাল বলতো আহাদ আহাদ। কোনো রকম অজ্ঞান হয়ে পড়ে যাইতো, আবার হুঁশ আসতো, শুধু বলতো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তার জবান থেকে কখনো আহাদ শব্দ বের ছেড়ে দিতে পারে নাই, তার জবান থেকে আহাদ শব্দ কেড়ে নিতে পারে নাই। এরা মুসলমান, মুসলমান কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগায়, এটা বাঙালি তুই হিন্দু না মুসলমান? তো মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুই বাঙালিতে জঞ্জালি হেতে কালমা নেহি হেতে মুসিবত কে দোয়া হয়। স্যার আমি তো বিপদে পড়ে কালমা বলে বলেছি। এটা বাঙালি আমি বিপদে পড়ে কালমা বলে ফেলছি। ভারতে মুসলমানদেরকে মাঝে মধ্যে পিটে আর কয় বল জয় শ্রীরাম। তো মুসলমান জীবন বাঁচানোর জন্য কয় জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু হজরত বেলালকে এত মারছে জীবনে জবান থেকে কালেমা নিতে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ মার হজরত বেলালের নসিব হয়েছে। আহা, কঠিন অত্যাচার, মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। আবু বকর সিদ্দিক অনেক টাকা দিয়ে বেলালকে কিনে মদিনাতে পাঠিয়ে দিলেন। নবীর আশিক সাহাবী মদিনায় চলে গেলেন, বেলালও মদিনায়। নবীজি মদিনায় আজান আসলো। আজান আসছিল স্বপ্নে। প্রিয় নবী ঘুমিয়ে আছেন, স্বপ্নে যোগে আজান আসলো। আল্লাহ আজান শিখিয়ে দিলেন নবীজিকে। আজান শেখানোর পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা আজান শিখো আর আমার বেলালকে ডাকো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলাল যাও, আজানের এই বাক্য কালকে থেকে তুমি আজান দিবে। নবীর আশিক হযরত বেলাল আজান শুরু করলেন। যদি কখনো মসজিদে নববীর মধ্যে আপনারা যান, রিয়াজুল জান্নার ডান পাশে আর একটা মিম্বর আছে। এই মিম্বর হযরত আবু বকরের মিম্বর। এই মিম্বর বরাবর পিছনের দিকে আপনারা দেখবেন এই ছাদের মতো, আমাদের স্টেজের উপরে যেরকম একটা ছোট্ট ছাদ দেখা যায়, এই ছাদের মতো ছোট্ট একটু জায়গা আছে। এই জায়গার উপরে দাঁড়ায় হযরত বেলাল আজান দিতেন। ওই জায়গাটা এখনো ওইভাবে রেখে দেওয়া হয়েছে। এটা বনু নাজ্জার গোত্রে এক মহিলা সাহাবীর ঘরের ছাদ ছিল। ওই ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত। প্রত্যেক দিন আজান দেয়। বেলালের আজানের সুমধুরতা এতই চমৎকার, এতই ফয়জুদ ছিল। আহা, বেলাল আজান দিলে কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। আজও সেই কোরআন আসে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই। মুসলিম আছে আগের মতোই, ওমর ওসমান আলী নেই আজও সেই। আজানে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। ঘুমাইছেন তো যেমনি পরে রয়েছেন, মানে বউ মরে গেছে। মুসল্লি সামনের কাতারে, সামনের সৈনিকরা যদি জিমাই দেয় তো পিছনের সৈনিকরা ঘুমাই পড়ব। যুদ্ধক্ষেত্রে ব্যাটল ফিল্ডে সামনের সৈনিকদেরকে খুব কড়া সৈনিক থাকতে হয়। কি কথা ঠিক আছে না? কোনো স্পিডওয়ালা সৈনিক থাকতে হয়। জিমাইলে জুমাইলে হইতো না। ও আস্টু আর শুনে যায় তো আবার শ্যালো মেশিন স্টার্ট করবে। আমার সেন খুলে দিয়ে একবারে শ্যালো মেশিন ঘোরায় 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 স্টার্ট করে। একজন আরেকজনের দেখায় কার কত স্পিড আছে। 4G স্পিডে ছাড়তে থাকে।
কার কতটা কদ্দূর পর্যন্ত যায়। এটা করিস নি কিন্তু, সাবধান, খুব মনোযোগ দিবেন। রাত বেশি হয়ে গেছে না, এত রাত্রে মজা না দিলে কাজ হবে না। তো ঝিমাই বলবে কিন্তু হুজুর নাই, হুজুর জীবনের ওয়াজ ভাল লাগে না। যে বেশি রাতের ওয়াজটা খুব কষ্টের, এটা ব্রেন খাটাইতে হয়, মারাত্মক ব্রেন, খুব টাইট লাগে। এত রাতের ওয়াজ নেই না। এই বছরে কেমনে কেমনে এই হাফিজ কাদির ভাই আমার কয় হুজুর ডেট একটা দিয়ে ফেলছি। কোন সময়? ওইটা শেষ করে তারপরে একটাই যে ধরতে আমি কেমনে, যদি কুয়াশা পড়ে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা করবো যে কুয়াশা আজকে পড়ে গেছে। আর খোদা কিচ্ছু দেখা যায় না। একবার ড্রাইভার তো খাদের ভিতরে লয়ে যাবার লাগছে, আমাকে আই হ্যাঁ মেরে লেগছে আজকে 6 মাসের মাহফিল শিখেছে, একবার যদি খাদে পড়িয়ে যাই তো যে আল্লাহর ইচ্ছা। দয়া কার? একসাথে বলেন দয়া কার? আল্লাহর। নারে তাকবীর, নারে রিসালাত। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। নবীর আশিক বেলাল। ইশকে রাসূল বড় মারাত্মক একটা বিষয়, বাপরে, দলিল দেওয়া হয় না। আমি দেখেছি বহু মুসলমান রসুলের প্রেমের চোখের পানি ফেনে ফেলে ফেলে কাঁদে। বহু শিক্ষিত মানুষ চিন্তা করে এরা কাঁদে কেন। আমি নিজের চোখে দেখেছি রওজা শরীফে যখন হাজি কাঁদে তখন পুলিশ হাসে আর বলে, ইয়া হাজি আল্লাহ বেদা, আল্লাহ রুহ, আল্লাহ রুহ, হাজি সরে যা, সরে যা, সরে যা। কোনো হাজি যখন কাঁদে তখন পুলিশ হাসে, মুতুয়া গুলিয়ে হাসতে থাকে। আমি নিজের চোখে দেখছি এরা ঠাট্টা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আউযু বিল্লাহি মিন যালিক। পুলিশ আসে, কে? হাজি, আল্লাহ আল্লাহ, নো নো নো, হাজি যা। ওরা মনে করে বেদাতি। সি 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 সি। যখন কোন হাজি কাঁদে, রওজা শরীফ দেখে কাঁদে, তখন ওরা ভাবে হুজুর হাজি মনে হয় বেদাতি হাজি। পুলিশে আর মতো আগুলি শোনায়, দেখো সরে যা হাজি, সরে যাও। কিন্তু ওরা জানে না হাজি কেন কাঁদে। হাজি কাঁদে, হাজি জানে জীবনে আর কোনোদিন এখানে না আসার সুযোগ আসতে পারে। একবার রসুলের কদমে আসছি, আর কোনোদিন আসার সুযোগ আমার নাও হতে পারে। সেই জন্য হাজি রওজা শরীফ দেখে দেখে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবীর আশিক হযরত বেলাল 5 ওয়াক্ত আযান দিতে দিতে নবী দেখতে 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 ভালোবাসা এত কঠিন হয়ে গেল, এত গভীর থেকে আসলো। 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান, 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই 4টা গুণ আমার রসুলের মধ্যে ছিল। নবীর আশিক বেলাল এত পরিমাণে ভালোবেসে ফেললেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। প্রিয় নবী দুনিয়ার থেকে আল্লাহর দর্শনে চলে গেলেন। আল্লাহ তার রসুলকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত মদিনায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা, আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা। সাহাবী রাসূল হযরত বেলাল দীর্ঘদিন মদিনাতে কাটাইলেন, কিন্তু আজান বন্ধ করে দিলেন। বেলাল আজান দেন না।
কখনো আর আজান দিলেন না। প্রিয় নবীর ইন্তেকালের পরে বেলাল আজান দিতে পারতেন না। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কারণ কি? ছোট্ট গাঠরে বেঁধে আবু বকরের সামনে দাঁড়ায় বলল, আবু বকর আমার বিদায় দিয়ে দাও। ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু বকরের সামনে দাঁড়ায়া বেলাল ডাকে, রে আবু বকর আমার বিদায় দিয়ে দাও, আমি আর মদিনায় থাকতে পারবো না। বলে কেন বেলাল? তুমি যদি বেলাল রে আমরা চাই তুমি মসজিদে নববীতে আজান দাও, তুমি মুয়াজ্জিনগিরি করো। রসুলের জমানায় যেইভাবে আজান শোনাইয়া আমাদের দিল উজাড় করতাম, যেইভাবে আজান দিয়ে আমাদের হৃদয় তুমি শান্ত করতা বেলাল, সেইভাবে তুমি আজান দাও। হযরত বেলাল বলতো, আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসতো। বলো এখন আজান দিলে কে নামাজ আসবে বলো? আবু বকর আমাকে বিদায় দেন, আমি আর মদিনাতে থাকতে পারবো না, চললাম। দেখবেন কোন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ওই সন্তানটাকে ভুলে যায়, ওই মানুষটাকে সবাই ভুলে যায়। ছেলেরা ভুলে যায়, মেয়েরা ভুলে যায়, স্ত্রী ভুলে যায়, ভাই বোন ভুলে যায়, কিন্তু মা ভুলতে পারে না। এই মা সন্তানের কবরের পাশে দূরে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদতে থাকে, সন্তানের বিছানা ধরে ধরে মা কাঁদে, সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে, সন্তানের বই ধরে ধরে মা কাঁদে, সন্তানের কম্বল ধরে ধরে মা কাঁদে, সন্তানের স্মৃতিগুলি মনে করে করে মা কাঁদতে থাকে। সবাই ভুলে গেল মা ভুলে না, সবাই ভুলে গেল মা ভুলে না। হৃদয়ের গভীর থেকে একজন মা সন্তানকে ভালোবাসে, নবীর আশিক হযরত বেলাল হৃদয়ের গভীর থেকে নবীকে এত ভালোবাসতেন, বিরহ বেদনা সহ্য করতে না পেরে সুদূর সিরিয়ার দামেস্কে চলে গেলেন বেলাল। রাত্রিবেলা ঘুমানো, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি স্বপ্নে বেলালের ঘরে তাশরীফ আনছে। আমার নবী ডাক দেয়া বলো, কিরে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে কেন জুলুম করতেছ? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? বেলাল আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। হাজরাতে বেলাল স্বপ্ন দেখার পরে আর মদিনায় রওনা দিলেন। সিরিয়ার দামেস্ক থেকে বাহনে চড়ে পায়ে হেঁটে বহু পথ অতিক্রম করে হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসলেন। তাহাজ্জুদের সময় রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, রওজা শরীফের পাশে বসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে 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 মাথা ঠেকিয়ে ঠেকিয়ে গুনগুন করে কাটতেছিলেন। গোলাম আপনার কদম মোবারকে হাজির ইয়া রাসূলুল্লাহ। নবী গো গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাকে আসতে বলেছিলেন, গোলাম এসে গেছে। হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির। বসে বসে বেলাল কাঁদতেছিল। রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদে, ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখায়। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল কান্দে। ডাক দেখে মদিনাবাসী, শুনছো নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। মদিনার মানুষগুলি ঘর থেকে বের হয়ে আসলো। আহা নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, রসুলের মুয়াজ্জিন ফিরে আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সব সাহাবীরা মসজিদে নবীর চারপাশে ঘিরে ধরে দাঁড়ায়া, রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীরা কাঁদতেছিল, বেলাল আসছে। সব সাহাবী কাঁদে, বেলালও কাঁদে। সাহাবীরা বলল, বেলাল যাও মিনারায় একটা বার আমাদেরকে আজান শোনাও, কতদিন তোমার কণ্ঠের লাহানের আজান শুনি না। বেলাল ডেকে বলতেছে, সাহাবীরা রে
আমি আজান দিলে নবী আগে নামাজ আসতো বলো, এখন আজান দিলে কে নবী আসবেনি বলো, বলো রসুল আসবেনি। আমি আগে আজান দিলে নবী নামাজ আসতো বলো রসুল আসবেনি। আমি পণ করেছি নবীর ইন্তেকালের পরে আর আজান দিব না, আমাকে অনুরোধ করো না, আমি আজান দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, এই বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সাহাবীরা বলল আমাদের কথায় বেলাল আজান দিবে না গো, দেখো হাসান আর হুসেন ঘরের মধ্যে আসেনি। যদি কোনোদিন মদিনাতে যান 7 নম্বর গেট বরাবর একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে আলী ছোট্ট করে। এটা হযরত আলীর মসজিদ না, এটা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে হাসান হুসেনকে নিয়ে ফাতেমা থাকতেন। সাহাবীরা দৌড়ায় গেলেন হাসান হুসেনকে আনার জন্য। দেখতে নবীজির মতো দেখা যাইতো। দেখবেন সন্তান কখনো বাবার চেহারা পায়, কখনো নানার চেহারা পায়। ইমাম হাসান হুসেন কারো চেহারা পান নাই, নানার চেহারা পেয়েছিলেন। সাহাবীরা 2 জনকে নিয়ে আসার পরে ইমাম সুবকি রহিমাহুল্লাহ বলতেছেন হযরত বেলাল রওজা শরীফে বসে বসে কাঁদতেছিলেন। ইমাম হাসান আর হুসাইনকে দেখার পরে রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান এবং হুসাইনকে জড়িয়ে ধরে আশিক রাসূল বেলাল কাঁদতেছিলেন। একবার ইমামের হাসানের বুকের মধ্যে জড়িয়ে ধরেন, আবার ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন। এইভাবে হযরত বেলাল কেঁদে কেঁদে হয়রান হচ্ছিলেন। দৃশ্য দেখে সাহাবীরাও কাঁদতেছিল। হযরত ইমাম হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে নানার কোন যেইভাবে আজান শোনাইতা নানারে, নানার মুয়াজ্জিন আজকে যাও ওই লাহাম দিয়ে আমাদেরকেও আজকে একবার আজান শুনিয়ে যাও। হযরত ইমাম হাসানের আবদার, ইমাম হুসাইনের আবদার নবীর আশিক বেলাল আর সহ্য করতে পারেন নাই। দৌড়াইয়া মিনারায় গেলেন, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনাতে আজান ছড়িয়ে গেল তাহাজ্জুদের সময়। সারা মদিনা নীরব। বেলালের লাহানের আওয়াজ মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল। পাহাড়ে পাহাড়ে বাড়ি রাখতে লাগলো বেলালের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। মহিলারা বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে।
ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামে লেখেন, সব মদিনাদের মুখে একটাই আওয়াজ ছিল, নবী আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, রসুল আসছে রে, রসুল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সারা মদিনার মানুষ কাঁদতে লাগছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারা মদিনার রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। সাহাবীরা কান্দে, কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, মহিলারা কান্না করে, বাচ্চারা কান্না করে, সব মদিনার মানুষ বের হয়ে দৌড় মারছে, রসুল বুঝি ফিরে আসছে রে। যখন হজরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে টান দিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইমাম তাকিউদ্দিন সুবকি বলেন, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? পৃথিবীতে কারো আজানে কখনো কোনোদিন মাটি কাঁপে না, আর কখনো কাঁপবে না। একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। বেলাল বেলাল হাসরের ময়দানে একটা আজান বেলালকে দিয়ে আল্লাহ দেওয়াবে, জান্নাতের ভিতরে একটা আজান আল্লাহ তাকে দিয়ে দেওয়াবে। হাসরের মাঠে যখন বেলাল আজান দেবে, লাহানে তুই মধুর, হাসরবাসী পাগল পারা হয়ে আজান শুনতে থাকবে। জান্নাতের ভিতরে যখন বেলাল আজান দিবে, বেলালের আজানে পাগল পারা হইয়া জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। কত হাজার বছর পার হবে তা কেউ বলতে পারবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা।